নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে শীতের সবজি ফুলকপি। একটা ফুলকপি দিয়ে একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। এই যে ফুলকপিগুলোকে প্রথমে আমি এই যে ফুলকপিগুলোকে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এগুলোকে এবার একটু ভেজে নেব। আর রেসিপিটা হচ্ছে এই ফুলকপির রেজালা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ফুলকপির রেজালাটা কেমন করে বানাচ্ছি। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল দেব না। তো সাদা তেল দিয়েছি, আমি এখানে সাপোলা গোল্ড ইউজ করেছি। আপনাদের যেরকমটা পছন্দ আপনারা সেখানে সাদা তেলটা ইউজ করতে পারেন। তো ওভেন ধরিয়ে তেল আমি গরম চাপিয়ে দিয়েছি। আর এবারে ফুলকপিগুলো এবারে ভেজে নেব। তেলটা গরম হোক বন্ধুরা। তেলটা আমার কড়াইতে গরম হয়ে গেছে। এইবারে আমি কপিগুলো এক এক করে ছেড়ে দেব। এখানে বন্ধুরা আমি একটা ছোট পুরো গোটা কপিটা দিয়েছি। এবারে ফুলকপিটাকে একটু বেশি লাল না, হালকা লাল, একটু মানে ফুলকপির যে একটা গ্যাসটা সেটা একটুখানি হালছে নেব। ফুলকপিটাকে হালছানো বলে, বেশি কড়া ভাজবো না বন্ধুরা। এই পজিশনে আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। বন্ধুরা, এবার ফোড়নে দিয়ে দেব গোটা মৌরি, দিয়ে দেব গোটা দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা। বন্ধুরা, এইটা ফোড়ন দেওয়ার পরে আমি এর ভেতরে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। বন্ধুরা, পেঁয়াজটা আমি প্রথমে সিদ্ধ করে জল ঝরিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর এক চামচ রসুন বাটা হবে, এক চামচ আদা বাটা হবে। সেই পরিমাণে আমি আদা বাটা রসুন নিয়েছি। 10-12 করে কলি রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। বন্ধুরা, আমার এখানে এই যে একটা ছোট গোটা ফুলকপিটা সেই পরিমাণে আমি এখানে সেই অনুযায়ী মশলাটা দিচ্ছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা পেস্ট আছে। এইবারে বন্ধুরা দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে পেস্টটা। দাও দিদি। এবার পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব বন্ধুরা। এখানে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না, কেন কি রেজালা। এখানে আমি পুরো ব্যাপারটাই হোয়াইট রাখবো, সেই জন্য আমি বেশি এখানে ইউজ করব না বন্ধুরা। এইবারে এখানে পেস্টটা প্রায় ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো বন্ধুরা দইয়ের মধ্যে এখানে আমি করে রেখেছি কাজু বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আর এখানে আছে 2 চামচি মতন দই, তার সঙ্গে ফেটিয়ে রেখেছি। এইবারে এই ভাজাটার সঙ্গে এবার এটা দিয়ে দেব। ভাজা হবে তো বন্ধুরা। এবারে এই পেস্টটা আমি দিয়ে একটু কষে নেব বন্ধুরা। এবারে একটু টেস্টের জন্য দিয়ে দেবো কিছুটা কিশমিশ, কেন কি এখানে আমি টমেটো দিচ্ছি না আর হলুদও পড়ছে না। তো যেহেতু দই আছে তবু একটু কিশমিশ দিলে টেস্টটা সুন্দর আসবে বন্ধুরা। টেস্ট অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গেই কষিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে চলে যাবে ফুলকপি দিয়ে খানিকটা কষে নিতে হবে বন্ধুরা। এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখা কপিগুলো, এই দিয়ে খানিকটা কষে নেব।
বন্ধুরা, এই যে আমার কফি দিয়ে কষা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো জল। এইবারে একটু ফুটতে হবে, যাতে কফিটা ভেজেছি যদিও, তবুও একটুখানি জল দিয়ে ফুটলে তার স্বাদটা বাড়বে। বন্ধুরা, এই যে আমার ফাইনালি হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ওয়াও, যা সুন্দর হয়েছে না। এবার দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা। এই যে এদিকটা একটু দে, একটু নাড়িয়েই দিবি। নাড়িয়ে দেবো? হ্যাঁ। আর দিয়ে দেবো বন্ধুরা কেওড়া জল। ওয়াও। বন্ধুরা, এবারে দিয়ে দিলাম কেওড়া জল। এবারে এটাকে নামিয়ে নেব। ওভেন অফ কর। বন্ধুরা, ওভেন অফ করে দিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব, করবো প্লেটিং। ওয়াও। এই যে বন্ধুরা, এই যে ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। একদম ছেড়েছি না, একদম ইয়াম্মি ইয়াম্মি। এটা রুটিতে খেতে পারবেন, পরোটায় খেতে পারবেন, ভাতেও খেতে পারবেন। ঝোটা ঢেলে দাও। দেবো তো। উপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, তেজপাতা ঢালবো তো কড়াইতে। এই যে বন্ধুরা, আমার ফাইনালি ফুলকপির রেজালা। একটা ভিন্ন স্বাদের, একটা ভিন্ন টেস্টের, একটা সামান্য রেসিপি ফুলকপির রেজালা। এতে আপনি পরোটা দিয়ে খেতে পারবেন, নান রুটি আর সাদা রুটি, ভাত দিয়েও ভালো লাগবে। আপনি যেটা ফেভার করবেন সেটাতেই ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমার সামান্য একটা রেসিপি, আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে বন্ধুরা? গন্ধটা তো আমি পাঠাতে পারবো না, আর জিনিসটা দেখাতে পারি যে এভাবে করলে খেতে দুর্দান্ত লাগে। তো এই ছিল আমার আজকের ফুলকপি রেজালা। আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে একটু কমেন্টস জানাবেন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আমি বানিয়ে আমি দিচ্ছি সেগুলো আপনাদের মোবাইলে তাড়াতাড়ি চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ফুলকপি রেজালা। দেখতে কেমন লাগছে বন্ধুরা? এই যে ফুলকপি রেজালা, একদম হোয়াইট হোয়াইট। এই জন্য আমি এখানে হলুদ দিইনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, যাতে রেজালার যে মানে হোয়াইট ভাবটা থেকে যায়। সেই জন্য আমি আজকের মতন আজকে রাখছি বন্ধুরা। আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। গুড নাইট বন্ধুরা।